ছোটোখাটো খিদে মেটানোর জন্য বাড়িতে যদি এরকম টাইপের স্ন্যাক্স তৈরি করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আর এই ছোটোখাটো খিদের জন্য আর চিন্তা থাকে না। আগের দিনে আপনাদের একটা রেসিপিতে কিন্তু আমি গাঁটিয়া আর কটকটি রেসিপিটা শেয়ার করেছি ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মিক্স চানাচুর। একদমই বানানো সহজ এবং একবার বানিয়ে নিলে কিন্তু আপনারা কিন্তু 1 থেকে 1.5 মাস খুব ভালোভাবে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে কিন্তু একদম ভালো থাকবে। আর কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে বা ছোটোখাটো খিদে মেটানোর জন্য আর কোনো চিন্তা থাকবে না। এখানে আমি একটু কাবলি ছোলা আর যে সবুজ যে চানাগুলো সেগুলোকে আমি একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কিন্তু আমি এর মধ্যে একটুখানি ময়দা, লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এগুলোকে একটুখানি ভালো করে ভিজিয়ে নিতে হবে। ভালো করে ভিজিয়ে নিয়ে এই 10-15 মিনিট মতো রাখলেই হবে। আর তারপরে কিন্তু ভালো করে কোট করে নিয়েছি ময়দা আর লঙ্কা দিয়ে, নুন দিয়ে কোট করে নেওয়ার পর আমি কিন্তু এগুলোকে একদম কড়ার মধ্যে গরম তেলে কিন্তু ভাজবো। এর আগে আমি যখন গাঁটিয়া আর কটকটির রেসিপিটা আপনাদের আগের ভিডিওতে শেয়ার করেছি তখন আমি কিন্তু চীনা বাদাম এবং কারি পাতা ভাজাটা আপনাদের আগে দেখিয়ে দিয়েছি, আর ছোলা ভাজাটা মানে ছোলার ডাল ভাজাটা। আর এখন আপনাদের সাথে বাকি ভাজাগুলো দেখাবো। এখানে আমি ছোলার ডালের পাশাপাশি একটু মটর ডালও নিয়ে নিয়েছি। খেতে কিন্তু খুব ভালো লাগে। ছোলার ডাল, মটর ডাল বা মুগের ডাল আপনারা এরকম ডাইরেক্ট কড়ার মধ্যে গরম চাকা তেলে ভাজবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বেশ কটকট করে মানে আওয়াজ হয় খাওয়ার সময়, এটা কিন্তু বেশ সুন্দর লাগে। আর তারপরে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণ ছোলা একেবারে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু যে বালিতে ভাজা যে ছোলা, সেই ছোলা। তারপরে একে একে আমি কিন্তু এখানে প্রথমে কাবলি ছোলাটা ভেজে নিয়েছি, আর তারপরে কিন্তু সেই সবুজ বুটটা কিন্তু ভেজে নিয়েছি। সবুজ বুটটা কিন্তু আপনারা যে কোনো মুদিখানার দোকানে কিন্তু পেয়ে যাবেন, পেতে কোনো অসুবিধা হবে না। এই সমস্ত কিছু ভাজা হয়ে গেল, এইটাই হলো লাস্ট ভাজা। এরপরে আর ভাজাভাজি করার মতো কোনো কিছু নেই। সমস্ত ভাজাগুলো করে নিয়ে এরপরে কিন্তু একসাথে চানাচুরটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এগুলো কিন্তু সেই আগের দিনে আপনাদের যে ভিডিওতে শেয়ার করেছিলাম গাঁটিয়া আর কটকটি, এই কটকটিগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নেবো চানাচুরের মতো, কিন্তু তাহলে হয়ে যাবে। আর এই গাঁটিয়াগুলোকেও কিন্তু আমি হাত দিয়ে ছোটো ছোটো করে একটুখানি টুকরো করে ভেজে নেবো এই চানাচুরের মধ্যে মেশানোর জন্য। সমস্ত কিছু কিন্তু একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে কিন্তু গাঁটিয়া আর কটকটিটাও নিয়ে নিয়েছি। নিয়ে এরপরে সব কিছু ভালো করে হাত দিয়ে ভেঙে এরপরে এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বিট লবণ, দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু পেরি পেরি মশলা। পেরি পেরি মশলাটা আমি ঘরে বানিয়ে নিয়েছিলাম। এর মধ্যে কিন্তু অনেক কিছু মেশানো আছে। এইটার আপনারা যদি লিঙ্ক চান আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। দিয়ে খুব ভালো করে কিন্তু এই চানাচুরটাকে মিশিয়ে নিতে হবে। এবং তারপরে দিয়ে দিয়েছি কিন্তু একটুখানি চাট মশলা, আর দিয়ে দিয়েছি কিন্তু একটু ড্রাই ম্যাঙ্গো পাউডার। ড্রাই ম্যাঙ্গো পাউডার মানে আপনার আমচুর পাউডার। দিয়ে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং বেশ ভালো মতো ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিন্তু পুরে আপনারা থেকে 1.5 মাস অনায়াসে রাখতে পারেন। এবং সন্ধেবেলা চায়ের সাথে এবং ছোটোখাটো খিদে মেটানোর জন্য কিন্তু একটা ছোট বক্সের মধ্যে করে ব্যাগের মধ্যে ক্যারি করতেই পারেন। কোথাও গেলে সঙ্গে কিন্তু এরকম একটুখানি ঘরে তৈরি করা ভাজা যদি রাখা যায় তাতে কিন্তু কোনো গ্যাস অম্বলের ভয় থাকে না। কেননা নিজেরা বাড়িতে বানালে আমরা অবশ্যই ভালো তেলেই বানাবো। সুতরাং এইভাবে আপনারা কিন্তু বানিয়ে অবশ্যই রাখতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আর আপনাদের সকলের সহযোগিতা আর ভালোবাসায় পরিবারটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়। এরকম নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আপনারা আমার পেজ কুক অ্যান্ড বেক পরিবারটিকে অবশ্যই ফলো রাখবেন এবং ইউটিউবে বেস্ট টেস্ট উইথ অন্তরা পেজটিকে একটু ফলো করে রাখবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি কেমন হয়েছে জানাবেন। এইভাবে আপনারা এয়ারটাইট করে কন্টেনারের মধ্যে রেখে দেবেন।